আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম আমাদের সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা দেখে নিব কীভাবে আমরা ফোর্সেসে কাজ করার জন্য সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো। ঠিক আছে, তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো অনেকে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় অনেক কি মিস্টেক করে ফেলেন বা অনেক ভুল ভ্রান্তি করে ফেলেন। তো সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধা থেকে আমাদের ভিডিওটিও কিন্তু এখানে ক্রিয়েট করা। তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে কি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কি এখান থেকে সেট আপ করা। আপনারা কি এখানে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় যদি ছোট্টখাটো একটা মিস্টেক করেন, সেক্ষেত্রে এই ভুলটাই হতে পারে কি আপনার জন্য কি লসের বা ক্ষতির কারণ। ঠিক আছে, তো আমরা সকলে কি মনোযোগ দিয়ে দেখে নেব যে আমরা কীভাবে এখানে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবো বা ট্রাস্ট ওয়ালেটটা কি এখানে কাজ করার জন্য ইউজ করবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম কি এখানে প্লে স্টোরে চলে যাব। ঠিক আছে, তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আপনাদের কাজের সুবিধার্থে আমরা যখন এখানে ক্লাসটা করবেন, ক্লাস করার পর আমরা যে চ্যানেলে ক্লাসটা করবো ওই চ্যানেলে ট্রাস্ট ওয়ালেটের লিঙ্কটা বা ফাইলটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। আপনারা এখান থেকে ফাইলটা ডাউনলোড করে সরাসরি গিয়ে ফাইলটা ইনস্টল করে নিতে পারবেন এবং কি চাইলে কি লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে এসেও কি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি একদম সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গেলাম, আমি প্লে স্টোরে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের হাতের ডান সাইডে কোনায় নিচে একটা দেখেন সার্চ অপশন আছে। ঠিক আছে, তো আমি এখানে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর আপনার দেখেন উপরে একটা সার্চের অপশন শো করতেছে। এই সার্চ আমরা কি একটা ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করবো যে TRUST, তারপর একটা স্পেস দিয়ে কি লিখবো WALLET ট্রাস্ট ওয়ালেট লিখে কি এখানে সার্চ করবো। সার্চ করার পর এখানে দেখেন আপনাদের এখানে হয়তো বা অনেকের কি প্রথমে কি এখানে ট্রাস্ট ওয়ালেট লেখাটা কি আসতে পারে বা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা শো করতে পারে, বা অনেকের কি সেকেন্ডে শো করতে পারে। তো আমার এখানে কি সেকেন্ডে ট্রাস্ট ওয়ালেটটা শো করতেছে। তো আপনাদের বোঝার বা চেনার সুবিধাতে আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম এটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেটের লোগো বা ট্রাস্ট ওয়ালেটের কি ইন্টারফেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ট্রাস্ট ওয়ালেট যে লেখাটা আছে সরাসরি কি এখানে মেইন পেজে যে ট্রাস্ট ওয়ালেট লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন আমার এখানে যেহেতু ট্রাস্ট ওয়ালেট ইনস্টল আছে, তো সেক্ষেত্রে আমার এখানে কি অপশন শো করতেছে আনইনস্টল অ্যান্ড ওপেন না একটা কি অপশন শো করতেছে। তো আপনারা যখন নিউ এটা ডাউনলোড করবেন আপনাদের সামনে কি এখানে ইনস্টল একটা অপশন শো করবে। ঠিক আছে, তো ইনস্টলে ক্লিক করে কি আপনার অ্যাপসটা ইনস্টল কি করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর কীভাবে আমরা অ্যাপসটা সেট আপ করবো বা কীভাবে এখান থেকে কাজটা করবো সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে মনোযোগ দিয়ে দেখে নেব। ঠিক আছে, তো সকলে A to Z সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে কি ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেবেন। তো আমরা ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার পর সরাসরি কি এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের ভিতর কি এখানে সরাসরি প্রবেশ করবো। তো দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এখানে কি শো করতেছে। তো হয়তো আপনারা যখন নিউ প্রবেশ করবেন এখানে আপনাদের সামনে গেট স্টার্ট নামে একটা অপশন শো করবে। তো গেট স্টার্টে কি সরাসরি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা আমাদের সামনে শো করতেছে এরকম একটা ইন্টারফেস কি আপনাদের সামনে কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখেন এই ইন্টারফেসটা শো করার পর এখানে দুইটা অপশন কিন্তু শো করতেছে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে কি অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট। দুইটা অপশন কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কোনটা ক্লিক করবো আপনারা বলতে পারেন, কোয়েশ্চেন থাকতে পারে। তো যেহেতু আমরা নতুন করে একটা ফুড কি নিউ একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমরা কোথায় ক্লিক করবো? এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে যে একটা অপশন আছে, প্রথম অপশন যেটা, এটাতে কি ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এখানে দুইটা অপশন শো করতেছে। একটা হচ্ছে কি এই যে সিক্রেট পার্স আর একটা হচ্ছে কি সোয়াইপ বেটা। ঠিক আছে, সুইফট বেটা সরি। তো সেক্ষেত্রে অনেকে কি করেন নিজেদের সুবিধার ক্ষেত্রে বা তাড়াতাড়ি করার ক্ষেত্রে এই যে সুইফট বেটা যে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেন। ঠিক আছে, এখানে কিন্তু ভুলেও ক্লিক করা যাবে না। এই সুইফট বেটা সম্পূর্ণ আপনাদের কি অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এখানে যে দেখেন অনেকে কি করেন এখান থেকে এই যে ক্রিয়েট অপশন আছে এখানে ক্লিক করে সোয়াইপ বাটনটা ক্রিয়েট করেন। এটা যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি যে ডলারটা নিবেন এখানে, ঠিক আছে, বা যে ডলারটা লেনদেন করবেন সম্পূর্ণ ডলারটা কিন্তু বৃথা। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ট্রান্সফার হয় অনেকের ক্ষেত্রে হয় না। তো সেক্ষেত্রে নেটওয়ার্ক ফিট আপনাদের বেশি লাগে। তো এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের কি অ্যাভয়েড কি করতে হবে। সোয়াইপ বাটনটা কি সম্পূর্ণ অ্যাভয়েড। ঠিক আছে, এটা আপনাদের কি বাদ দিতে হবে। আমরা কোথায় ক্লিক করব? এখানে যে দেখেন সিক্রেট পার্স নামে একটা অপশন আছে। ঠিক আছে, সরাসরি কি সিক্রেট পার্সে কিন্তু এখানে ক্লিক করে দেবো। সিক্রেট পার্সে যেখানে ক্রিয়েট একটা অপশন আছে, এই যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে কি ক্লিক করে আমরা কি নেক্সট স্টেপে চলে যাবো। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এখানে দুইটা অপশন শো করতেছে। একটা হচ্ছে কি ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হচ্ছে কি ব্যাকআপ গুগল ড্রাইভ। ঠিক আছে, তো এখানে কোনটাতে ক্লিক করবো? তো এখানে আমাদের মেইনলি ক্লিক করতে হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি। আপনি বলতে পারেন যে ভাই গুগল ড্রাইভে কেন ক্লিক করবো না? তো গুগল ড্রাইভ সম্বন্ধে কিন্তু সকলে অবগত নয়। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এখানে পেঁচিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভকে কি এখানে ইগনোর করবো। ঠিক আছে, আমরা কোনটাতে ক্লিক করবো? এই যে ব্যাকআপ ম্যানুয়ালি যে একটা অপশন আছে, এই ব্যাকআপ ম্যানুয়াল থেকে আমরা সরাসরি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে তিনটা টিক মার্ক অপশন আছে। এই যে এখানে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এই তিনটা থেকে আমরা একটা একটা করে কি টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ নামে কি একটা অপশন কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো সরাসরি আমরা কি এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করবো দেখেন আমাদের সামনে কিন্তু একটা 12 ডিজিটের সিক্রেট কোড শো করতেছে। এটা কিন্তু আপনার একমাত্র ব্যক্তিগত সম্পদ। এই সিক্রেট কোডটা আপনি কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, তো অনেকেই কিন্তু অ্যাকাউন্ট রেজিস্টার বা অ্যাকাউন্ট মনে করেন এই যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় একটা ভুল করেন কি, এই যে আমার এখানে যে সিক্রেট কোডগুলো শো করতেছে এটা দিয়ে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটটা খুলে ফেলেন।
এটা কিন্তু ভুলেও কিন্তু করা যাবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত, এটা হচ্ছে আমার নিজের জন্য এই যে সিক্রেট কোডগুলো, এটা হচ্ছে আমার সিক্রেট কোড, এটা আপনার না। আপনি যখন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন, আমার যে দেখানো স্টেপগুলো আপনি ফলো করবেন, তখন আপনার এখানে কি আলাদা একটা কোড কিন্তু শো করবে, ঠিক আছে? তো আপনারা অনেকেই কি করেন, ভুল করে এই কোডটা দিয়ে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করেন। তো সেক্ষেত্রে আপনার মিস্টেকটা কোন জায়গায় হয়? এই যে এটা কিন্তু পাবলিক, এটা কিন্তু ইউটিউব চ্যানেলে যখন আমরা আপলোড করবে অনেকেই কিন্তু দেখবে। তো অনেক প্রতারক আছে, তারা কি সেম ভাবে সেম ওয়ার্ড দিয়ে কিন্তু একটা ট্রাস্ট ওয়ালেট খুলে রাখবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যখন সেম এই কোডটা দিয়ে যখন ট্রাস্ট ওয়ালেটটা খুলে আপনারা যখন ডলারটা এখানে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে ওই প্রতারক কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ডলারটা এখান থেকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে যে সিক্রেট কোডগুলো আছে এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। এটা দিয়ে কিন্তু কোনো ট্রাস্ট ওয়ালেট আপনাদের খোলার প্রয়োজন নাই। এটা কিন্তু কি সম্পূর্ণ আপনাদেরকে এভয়েড করতে হবে। তো আমরা চাই না কি আপনারা এখান থেকে আমাদের মাধ্যমে এসে যেন প্রতারণার শিকার হন। এই বিষয়টি কেয়ারফুল থাকবেন। তো অনেকে না বুঝে কিন্তু এই সিক্রেট কোডগুলো দিয়ে কি আপনারা কি ট্রাস্ট ওয়ালেটটা সেটআপ করেন। এটা কিন্তু সম্পূর্ণ কি ভুল। এটা কিন্তু আপনাদেরকে করা যাবে না। আপনারা যখন ট্রাস্ট ওয়ালেটটা সেটআপ করবেন, আপনাদের সামনে এরকম কি আলাদা একটা কোড শো করবে। তারপর ওইটা দিয়ে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা কি সেটআপ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনার সামনে যখন এই কোডগুলো শো করবে, আপনার পার্সোনাল ব্যক্তিগত কোড, ওই কোডগুলো কি করবেন? এখানে কি কপি টু ক্লিকবোর্ড নামে একটা অপশন আছে। এই যে কপি টু ক্লিকবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কি এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি কি করবেন? সরাসরি এখান থেকে এই যে আপনার ফোনে একটা ব্যাক বাটন আছে, কারো বা কি সাইডে আছে, কারো বা কি এখানে যে নিচে। তো সেক্ষেত্রে আপনি কি এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পর এই যে দেখেন, এবার হচ্ছে আমাদের কোনটার কাজ? এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট যেটা আছে, এটাতে কিন্তু আমরা আবার ক্লিক করব না। আমরা এবার কিসে ক্লিক করব? এবার ক্লিক করতে হবে কি অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট, নিচে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিব। কোনটা? এই যে অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তো এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। আপনারা কিন্তু এখানে কি এই যে নিচে যে ৩ টা অপশন আছে, এই ৩ টা অপশন কি এভয়েড করবেন। এই ৩ টা থেকে একটা তো ক্লিক করার দরকার নাই। আপনারা ক্লিক করবেন কোথায়? এই যে উপরে যে সিক্রেট পার্স নামে একটা অপশন আছে, এই সিক্রেট পার্সে কি আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে সিক্রেট পার্সে ক্লিক করলাম। সিক্রেট পার্সে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করতেছে। তো এখান থেকে কোনটাই কি আপনারা চুজ করবেন না। তো অনেকে কিন্তু বিএনবি স্মার্ট চেইন চুজ করে কিন্তু এখানে অ্যাকাউন্ট করেন। তো সেক্ষেত্রে আপনার বিএনবি স্মার্ট চেইনের যে টোকেনটা আছে, ওই টোকেনটা ছাড়া কোনো টোকেন কি এখানে ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? মাল্টি কয়েন ওয়ালেট, ঠিক আছে? মাল্টি কয়েন এখানে ক্লিক করলে আমরা কি যে কোনো ধরনের ERC20, তারপরে দিয়ে মনে করেন বিটকয়েন, তারপর মনে করেন ইথেরিয়াম, এক্সারফেস, সোলানা, ডজ কয়েন সবকিছু কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি মাল্টি কয়েন ওয়ালেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ওই যে এখন এখানে দেখেন উপরে একটা মেইন ওয়ালেট নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি এখানে চাইলে কিন্তু আমার একটা নাম দিতে পারবো। সাপোজ ধরেন আমি কি আমার একটা নাম দিব। এই যে দেখেন আমার নামটা কি আমি এখানে দিলাম, ঠিক আছে? দিয়ে কি এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু একটা সিক্রেট পাস নামে একটা অপশন শো করতেছে, এখানে খালি একটা ঘর। তারপর অনেকে কনফিউজ হয়ে যান যে এখানে আমি কি দিব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যখন ট্রাস্ট ওয়ালেটটা সেটআপ করবেন, এখানে যে 12 ডিজিটের কোডটা দেখাইছি আমি, ঠিক আছে? ওটা কিন্তু আমার কোড, আপনার কোডটা হবে আলাদা। তো আপনি ওখান থেকে যে কোডটা কপি করবেন, আপনার এখান থেকে তখন কি এখানে যে একটা পেস্ট অপশন আছে, পেস্টে ক্লিক করে কি এখান থেকে এই যে কোডটা আছে এটা কি পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন এই যে রিস্টোর ওয়ালেট নামে একটা অপশন আছে, ঠিক আছে? রিস্টোর ওয়ালেটে ক্লিক করে কি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এটা কি রিস্টোর করে নিবেন। রিস্টোরে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু একটা ক্রিয়েট পাসকোডের একটা অপশন শো করতেছে, দেখেন। তো এখানে পাসকোডের কাজটাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। তো আপনারা যখন এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটাতে প্রবেশ করবেন, এখানে আপনি চাইলে কি আপনার ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি এখানে ৬ ডিজিটের একটা পাসকোড সেট আপ করে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কি এখানে একটা নরমাল কি একটা পাসকোড দিয়ে দিচ্ছি। আপনারা কি একটা হার্ড ভাবে পাসকোড আপনার মনে থাকবে ওরকম করে কি একটা পাসকোড আপনি এখানে দিবেন। তো দিলাম আমি 1 2 3 4 5 6, ঠিক আছে? সেম ভাবে এটা আবার রিপিট করতে হবে 1 2 3 4 5 6। তো আমি দিলাম। এই দেখেন বায়োমেট্রিক লগইন। আমি কি চাইলে আমার ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবো। তো আমি কি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেই। তো দেখেন আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে আমি চাইলে কি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়েও কি এখানে আমি লগইন করতে পারবো, ঠিক আছে? তো দেখেন এখানে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এটাতে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো টোকেন কিন্তু আপনাদের সামনে এখানে শো করতেছে। তো আমরা কি করব? এখানে যে দেখেন নিচের দিকে যাব, এই যে দেখেন ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন আছে। এই ম্যানেজ ক্রিপ্টোতে একটা সরাসরি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে মাঝখানে যে বিএনবি স্মার্ট চেইন যে ব্ল্যাক কালার যেটা আছে, এটা ব্যতীত আমরা সবগুলো কিন্তু এখান থেকে অফ করে দিব, ঠিক আছে? সবগুলো কি এখান থেকে অফ করে দিলাম। তো টোকেনগুলো অফ করার পর আমরা এখানে উপরে সার্চ করব। কি সার্চ করব? এখানে সরাসরি আমরা সার্চ করে দেই যে BUSD, ঠিক আছে? এটা সার্চ করার পর দেখেন আপনাদের সামনে অনেকের সামনে কিন্তু প্রথমে শো করতে পারে, ঠিক আছে? BUSD টোকেন, ঠিক আছে? তো আমার এখানে কিন্তু সবার এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেকেন্ডে শো করতো। দেখেন সেকেন্ড যে টোকেনটা আছে দেখেন BUSD, উপরে কি লেখা আছে দেখেন বিএনবি স্মার্ট চেইন এবং নিচে লেখা আছে কি BUSD টোকেন। এটা কিন্তু আমরা এখান থেকে অন করে দিব, ঠিক আছে? এটা অন করে দিলাম। অন করার পর দেখেন এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু কি এখানে টোকেনের যে কাজটা আছে এই কাজটা কিন্তু মোটামুটি কি কমপ্লিট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বা সার্চ করার ক্ষেত্রে অনেকের কিন্তু প্রবলেম হয়। তো কিভাবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব বা কিভাবে সার্চ করব? তো সেই ক্ষেত্রে আমি এখানে যে দেখেন আমাদের যে ডিসকভার যে একটা অপশন আছে, এই সরাসরি ডিসকভারে ক্লিক করে দেব। ডিসকভারে ক্লিক করার পর এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ করব যে BUSD.FORSAGE
আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে দেখেন আমাদের ক্লিপবোর্ডের নিচে যে কিবোর্ড আছে, কিবোর্ডের নিচে দেখবেন সার্চ একটা অপশন আছে। এই সার্চে ক্লিক করে এখানে সার্চ করে দিব। সার্চ করার পর এখানে দেখেন ডিসক্লেমার একটা অপশন আছে। এখানে যে দেখেন আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস নামে একটা অপশন আছে। এখানে কি একটা ক্লিক করে এখানে যে কনফার্ম একটা অপশন আছে, কনফার্মে ক্লিক করে কি আমরা এখান থেকে কনফার্ম করে দিব। ঠিক আছে? এখানে কনফার্ম করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন শো করতেছে দেখেন। স্টপ অ্যান্ড গো ব্যাক, স্টপ অ্যান্ড গো ব্যাক অ্যান্ড কি প্রসেসড এনিওয়ে। ঠিক আছে? আমরা এখানে যে নিচের যে একটা অপশন আছে প্রসেসড এনিওয়ে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসড এনিওয়েটা শো করে না, এরকম একটা অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যান। তো সেক্ষেত্রে আপনি একটু কি করবেন, নিচের দিকে একটু স্ক্রল করে যে প্রসেসড এনিওয়ে আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যখন আপনার সামনে যে এই ইন্টারফেসটা শো করবে, অনেকে কি করেন আগের নিয়মে তখন কি করেন, এই কানেক্ট নাওতে ক্লিক করেন। কানেক্ট নাওতে ক্লিক করার পর এই যে ট্রাস্ট ওয়ালেট একটা অপশন আছে, এই ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দেন। এই ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনারা ক্লিক করবেন কোথায়, যে সবার নিচে যে দেখেন একটা অপশন আছে ওয়ালেট কানেক্ট। ঠিক আছে? এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। ওয়ালেটে কানেক্টে ক্লিক করে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এই যে দেখেন এখানে সিলেক্ট একটা ওয়ালেট আসছে, যে সিলেক্ট ওয়ালেট, এই সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে? সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন সরাসরি। দেন আপনার সামনে কি এখানে শো চলে আসবে। ঠিক আছে? যে বিএনবি স্মার্ট চেইন। তখন আপনি কি করবেন, এখানে কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা কি কানেক্ট করে নিবেন। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি এবং কি জানতে পারছি। ঠিক আছে? তো আমাদের আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আশা করি ভিডিওটা করে বা আপনাদেরকে যে স্টেপগুলো দেখানো হয়েছে এটাতে দেখিয়ে কি আপনাদের অনেক হেল্প আসছে আশা করি। তো সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে সবাই কি একটা লাইক করে দিবেন এবং কি ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে? বা আপনাদের জন্য এটা কতটুকু হেল্পফুল। ঠিক আছে? তো এরকম আরো অনেক ধরনের ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের হেল্পের জন্য বা আপনাদের কাজের বিষয়। তো সেক্ষেত্রে কি আমাদের যে সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে এটা কি সাবস্ক্রাইব করে আপনারা কি বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। ঠিক আছে? তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।